হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো আমি আবারও চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে ভাতের চ্যালেঞ্জ, সিম্পল ভাতের চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে লাঞ্চ থালি চ্যালেঞ্জ। একদম অল্প কিছু আইটেম নিয়েছি কারণ আজকে খেতে হবে আমাকে টাইমের এগেনস্টে। তো আগে বলে দিই এখানে কি কি আছে। এখানে আছে সাদা ভাত, এখানে আছে বেগুন পোস্ত, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে আছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের মানে পাতলা ঝোল একটা। এখানে আছে পাবদার ঝাল, মানে ঝাল মানে সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে আছে চিকেন। তো চিকেন কষা ঠিক না, একটু অন্যরকম ভাবে করেছি। তো আজকে এটাই খাওয়া দাওয়া করবো, কিন্তু ওই যে বললাম অল্প কিছু নিয়েছি তার কারণ এটা টাইমের এগেনস্টে খেতে হবে। তো টাইমের চ্যালেঞ্জটা দাদা আমাকে দেবে, দেখি কতক্ষণ দেয়। 5 মিনিট। 5 মিনিটে হয় বলো? কেন হবে না? 5 মিনিটে হয় না। 5টা আইটেম 5 মিনিট? না না, 5টায় না, আর একটু বাড়িয়ে দাও, 7-8 মিনিট এরকম করে দাও। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে বলছো, চলো 6 মিনিট যাও। 6 মিনিটও চাপ হয়েছে, আর একটুখানি বাড়াও। ঠিক আছে, 30 সেকেন্ড গ্রেস দেবো, যাও। 6:30। 6:30 হবে না, 7 মিনিট, 7। ঠিক আছে, চেষ্টা করো। ঠিক আছে, তাহলে ওরকমই থাক, ওই যেরকম 6 মিনিট 7 মিনিট এরকম আমাদের থাকে সেরকম। ঠিক আছে, 6 মিনিটে পারলে প্রাইস, 7 মিনিটের মধ্যে হলে কিচ্ছু না, 7 মিনিট প্লাস হয়ে গেলে পানিশমেন্ট। ঠিক আছে চলো তাহলে এটাই হোক, কারণ যেহেতু মানে কি হয়েছে আইটেমটা মানে অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটাই চিকেন রয়েছে, চিকেন অনেকটাই রয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো গেম আইডিয়া পানিশমেন্ট তোমাদের মাথায় সেটা অবশ্যই জানি, আমরা সেটা করার চেষ্টা করব। স্টার্ট করা যাক। 3, 2, 1 গো। তো ফার্স্টে নিচ্ছি বেগুন পোস্ত। এমন ভাবে দিল টাইমারই নড়ে গেল। তোমার সবকটা আইটেমই ভালো ভালো, কোনো অসুবিধা হবে না, কোনোটাতেই কাটা নেই, কিছু নেই। হ্যাঁ, শুধু মাংসর কোয়ান্টিটিটা একটু রয়েছে। পাবদা। এইসব ঝোলের ঝালের মাছ কোথায় একটু তাড়াতাড়ি মানে ধীরে সুস্থে আয়েশ করে খাবো তা না। খাও না, একটু ফাস্ট খাও, কতটা ফাস্ট খেতে পারো দেখা যাক। একটু টাইমটা বলো। বাবা, পাবদায় তো আটকে গেলে। এই তো ভেটকিতে গেছে, দেখা যাক কি হয় এবার। কতক্ষণ হয়েছে? 2 মিনিট। তিন মিনিট তো হতে গেল, এখনো ভেটকি শেষ হলো না। চিকেনের এতক্ষণ, দেখা যাক। মনে হচ্ছে 6 মিনিটে হবে না, যাই হোক প্রাইসটা দিতে হবে না আমাকে, চিন্তা নেই। ও বাবা, জল খাবে, তাহলে তো আরোই সময় যাবে।
কতক্ষণ হয়েছে? 3:30 ক্রস করে গেছে। লাস্ট আইটেম, পানিশমেন্টের থেকে হাফ টাইম বাকি আছে, প্রাইজের থেকে আর 2 মিনিট 10 সেকেন্ড। কতক্ষণ আর? 4 মিনিট 20 সেকেন্ড। 1.5 মিনিট আছে তোমার প্রাইজের জন্য। আমি খাচ্ছি। 4 মিনিট 50 সেকেন্ড। কি বলছো গো, প্রাইস হয়ে যাবে? ই মেরেছে প্রত্যেকে, হট করে গতি বেড়ে গেল কি করে এতটা? খেতেই পারছি না। না না, বলে দিই ধীরে সুস্থে খাও, এখনো তোমার অনেক টাইম আছে। না, যদি লেগ পিস খেতে হবে। কতক্ষণ? 5 মিনিট 15। হলো নাকি? 5 মিনিট 50 হয়ে গেলে পজ দেবে। বসতে আমি দেখতে পাচ্ছি না। কাজ দাও। 5 মিনিট 59 সেকেন্ড। কি বাবা, না তাও একটু আগে হয়েছে। আমার ছেলে দেখতে খুব ডিস্টার্ব করছে, তো এটাই হচ্ছে আমাদের একটা বড় কারণ যে আমরা বসতে পারছি না দুজনে, কারণ এত দুষ্টুমি করছে যে ওকে রেখে আমরা দুজনে ভিডিও করতে পারছি না, তো কাউকে না কাউকে ধরতে হচ্ছে, তো যার জন্য কিছুদিন আমরা সিঙ্গেল ভিডিও করছি। তো যাই হোক বাবা, লাস্টে এত তাড়াতাড়ি করে খেয়েছি না, মুখ টুক পুরো ব্যথা হয়ে গেছে। তো চলো বেশি বক বক করবো না, কারণ ছেলেও একটু জ্বালাতন করছে, তো আমাকে উঠতে হবে। তো দাদা শিগগির আমার প্রাইসটা দিয়ে দিক, আমি উঠে যাই। না আমার প্রাইস দাও। ওকে, চলে এসেছি দাদার থেকে গিফট নিতে। তো চলে এসেছি মানে আমি যাইনি, আমি এখানেই বসে আছি, শুধু প্লেট গুলো সরিয়েছি, তো একবারে মানে প্রাইস নিয়ে তাই যাব। তো দাদা প্রাইস নিয়ে এসছে কি একটা হাতের পিছনে করে, তো দেখি কি। এমন ভাবে নিতে এসেছি বললো, না যদি পানিশমেন্টটা বলতো কি ভালো হতো। পানিশমেন্ট দেখো, আমি কিন্তু ও 6 বলেছে, আমি 6 কিন্তু করেছি, আমি 7 আমি অবধি 5 বলেছিলাম। হ্যাঁ, তো 5 এতগুলো আইটেম, আর মেনুতে চিকেন ছিল অনেকটা, তারপরে পাবদা মাছ দেখো কাটা নেই ঠিকই, কিন্তু খাওয়াটা বড্ড চাপে, তারপরে এত কিছু ওই জন্য, আর ভাতের কোয়ান্টিটিটাও আজকে অনেক বেশি ছিল। তো যাই হোক, চটপট আমার প্রাইসটা দিয়ে দাও। আমার ছেলে কান্নাকাটি করছে, এবার আমাকে উঠতে হবে, তাড়াতাড়ি দাও। নাও, এত খেয়ে এক্ষুনি উঠবো, ভিডিও করে নি, একটু করে নি। ওরে বাবা রে, কি কান্না। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। যাই হোক, দাদা এই যে তাড়াহুড়ো করে আমার প্রাইসটা দিয়ে চলে গেছে, কারণ ছেলে ভীষণ কান্নাকাটি করছে, তো এখন আমাকে উঠতেই হবে। তো আমাদের সত্যি ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, এই যে এটা দিয়ে গেছে রিম রিম, বলেছে তুমি এত কিছু খাওয়া দাওয়া করেছো আর হজমে কাজ নেই। যাই হোক আজকে আর বেশি বকবক করার সময় নেই, উঠতে হবে, বারবারই একই কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।